তো লেখার সাইজ একটু বড় করে দিলে ভালো হবে না। এখানে আবার একটা কল টু অ্যাকশন বাটন। আচ্ছা, এটা আমি কপি করে নিয়ে আসতেছি। দেখেন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে পার্টটা। এটা ধরে নিয়ে আসা হয়ে গেল। এখন আমি আরো কিছু ইনফরমেশন এখানে অ্যাড করবো। দেখা যাক কি বলছে। আচ্ছা, চ্যাপ্টার যেহেতু এখানে চ্যাপ্টার আমি দেবো না, পজিটিভ এন্ড নেগেটিভ রিভিউস এটা দিতে পারি। এটা দিতে পারি আমি। যেটাকে বলা হয় প্রোস এন্ড কনস। এটা পজিটিভ আর নেগেটিভ লেখছে আর কি। আমরা দেবো পজিটিভ না, প্রোস। প্রোস মানে হচ্ছে পজিটিভ, নেগেটিভ রিভিউজ হবে না এখানে। প্রোস এন্ড কনস অফ রেপটিডক্স। ওকে, কিছু ওয়াইড স্ক্রিন আর নিয়ে আসি। কিন্তু বুলেট পয়েন্ট আকারে দিলে ভালো হয়। তো বুলেট পয়েন্ট আকারে যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে দেখেন দেখা আছে, এখানে আসবো আমরা, ফরম্যাটে আসবো, বুলেট। যেহেতু এটা পজিটিভ, প্লাস চিহ্ন দেবো। প্লাস চিহ্ন চলে আসছে। এখন নেগেটিভ গুলো নিয়ে আসি। প্লাস চিহ্ন, ও, তার আগে একটা কাজ আছে আমার মনে হচ্ছে এখানে। অথবা এটা নাও দেওয়া যায়, যেহেতু প্লাস গুলো হচ্ছে। এটাতে দেখুন
যদি প্লাস চিহ্ন হিসেবে আমরা বুঝাচ্ছি যে এটা পজিটিভ আর ক্রস হচ্ছে নেগেটিভ, তাতেই বুঝবে। যেহেতু এটা হচ্ছে, এর পিছনে আর একটা পিকচার অ্যাড করতে পারি আমরা, সুন্দর হচ্ছে পিকচার পিকচার। এই যে এটা দিতে পারি, এটা বোনাস আকারে। কপি অ্যাড্রেস। যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে আপনি মিডল সেন্টার পাবেন, তখন রেসপন্সিভ হবে। এই যে তো না, মোটামুটি একটা। আচ্ছা, এরপরে আমরা এটা একটা কল টু অ্যাকশন বাটন, এটাও কাজ হিসেবে কাজ করবে। একটু দেখে আসি কেমন দেখা যাচ্ছে। দেখেন মোটামুটি অন্যান্য প্রোস এন্ড কনস। আচ্ছা, এখানে একটা আমার কল টু অ্যাকশন বাটন দেওয়া যায়। মোটামুটি ৩ টে কল টু অ্যাকশন বাটন হলে এনাফ, এর বেশি লাগে না। তো এটাই হবে, আর বেশি লাগবে না। তো টেক্সট যা আছে মোটামুটি চলবে। এখন আমাদের এই পেজে আমাদের দিতে হবে ফুটার মেনু আর কি, ফুটার যেটা থাকবে। তো ফুটারের জন্য আমাদের একটা টেক্সটের ইয়ে নিয়ে আসতে হবে, যে টেক্সট থাকবে এখানে। ফুটার এরকম হবে, একটু দেখি, এটা আমরা একটু ইয়ে করে দিই। শ্যাডো। তো এখানে আপনি টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে আর কি, যে কোনো ওয়েবসাইটে ধরেন এখানে কপি করে নিয়ে এসে দেবে। কপি বলতে আপনি লিখবেন টার্মস অফ সার্ভিস, এটা এটা লেখা থাকবে এখানে। ক্লিক করেন, যখন হবে দেবেন, দেওয়ার পরে সেন্টার সিলেক্ট করে সেন্টার দেন। আসতেছে না।
এখানে ডিসক্লেমার দিতে পারেন, ডিসক্লেমারটা মোটামুটি সুন্দর হয় দেওয়ার জন্য। ডিসক্লেমারটা এখানে ছিল, কোথায় যাবে? সবার শেষে ডিসক্লেমারটা দিলে একটু ভালো হয়, তখন আপনাদের হয়তো যেটা হবে আর কি, একটা অ্যাপ্রুভ হতে খুব সময় লাগবে না। এটা দিতে পারেন। এটা দেওয়ার পর টেক্সট নিয়ে আসে। আচ্ছা, এখন আপনি টার্মস এন্ড কন্ডিশনটা কপি করে নিয়ে এসে এখানে বসায় দেন, তাহলে মোটামুটি কাজ শেষ। এটা তো আসতেছে না, এবার হাতে লিখবো। হেডিং 1 এ প্যারাগ্রাফ আকারে দিব, টার্মস এন্ড কন্ডিশন স্পেস দিব, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি ডিসক্লেইমার। এটা দেওয়ার পরে আপনি এখানে অবশ্যই এই পেজগুলো ক্রিয়েট করবেন। গত লাস্ট মানে অনেকগুলো ক্লাসে আমরা দেখাছিলাম যে টার্মস এন্ড কন্ডিশন কিভাবে জেনারেট করে, প্রাইভেসি পলিসি কিভাবে জেনারেট করে। হ্যাঁ, তো এটা হচ্ছে জেনারেট করার পরে এখানে লিংক করবেন, এখানে এটা ধরবেন, ধরার পরে এখানে যাবেন, ধরেন আপনার এটাই হচ্ছে আপনার টার্মস এন্ড কন্ডিশন এরিয়া। হ্যাঁ, তো এটা দেখেন এরকম থাকবে, জাস্ট বসাই দেবেন। এরকম পেজ যখন করা থাকবে জাস্ট এরকম এই যে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো থাকবে দেওয়ার পরে ওকে দেবেন, এভাবে সবগুলো দেবেন, দেওয়ার পরে সেভ দেবেন। তাহলে মোটামুটি আপনার একটা ল্যান্ডিং পেজ হয়ে গেল। এখন যেটা করবো, ল্যান্ডিং পেজ তো জেনারেট হয়ে গেল, এখন কল টু অ্যাকশন বাটনে আমি কি করবো, এখানে আমি কি করছিলাম যে আমার চেক আউট পেজ, এই চেক আউট পেজ আমি তো এখন বসাই দেবো। কোথায় দেবো, কপি করে নেবো। এটা নেয়ার পর একটা অপশন আছে এখানে, সেটা হলো যে ড্যাশবোর্ডে যাই, এই লিঙ্কটা সরাসরি আপনি বসাবেন না, অ্যাফিলিয়েট লিঙ্ক আমরা শর্ট করে নিব। এই পিটি লিঙ্ক নামে একটা আপনাদেরকে বলছিলাম, পিটি লিঙ্ক। এই পিটি লিঙ্কটা হচ্ছে লিঙ্ককে শর্ট করার একটা ইয়ে। এটা কিভাবে ইনস্টল করবেন, এখানে যাবেন, অ্যাড নিউ ক্লিক করবেন, এখানে লিখবেন পিটি, এন্টার দেবেন, এটা চলে আসবে। এটা ডাউনলোড মানে ইয়ে করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করার পর অ্যাক্টিভ করবেন, করলে এরকম একটা অপশন আসবে। তারপরে অ্যাড নিউ ক্লিক করবেন। টার্গেটেড লিঙ্ক মানে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা হচ্ছে আপনার চেকআউট পেজের অ্যাফিলিয়েট লিঙ্ক। এখানে দিবেন গেট নাও, ক্রিয়েট। এখন যে লিঙ্কটা হবে এই লিঙ্কটা আমরা এই কল টু অ্যাকশন বাটনে বসাবো। সিকিউর চেকআউট, এই যে গেট নাও, এটা চলে আসছে। এটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আসবো। দেখেন এখানে আসার পরে ক্লিক করলে টার্গেটেড লিঙ্ক টাইপ, এখানে আমরা ইউআরএল এ ক্লিক করব, দিলে যেটা অপশন আসবে এখানে আমরা এটা দিব। দেওয়ার পর কোন টেক্সট দেবো না, জাস্ট দিয়ে আসবো, হাইড করবো। এভাবে দেখেন, এটাও যেহেতু আমার কল টু অ্যাকশন, আমি এখানেও দিব টার্গেটেড লিঙ্ক না জায়গায়। আচ্ছা দেখেন, এই অ্যাকশনে আসবেন, আচ্ছা এটা না, এই যে টার্গেটেড লিঙ্ক যেটা ইউআরএল এ, এটা দিবেন হাইড। তারপর এটা সবগুলোতে আমাদের টার্গেটেড লিঙ্ক থাকবে, এই টার্গেটেড লিঙ্কটা এখানে ইউআরএল দিবেন, দিলে আমাদের কাজ হয়ে যাবে। আবার যতগুলো না দিবে এরকম কল টু অ্যাকশন থাকবে,
সবগুলোতে একই সিস্টেমে আপনি লিঙ্ক বসাই দিবেন। এখন সেভ দেন, সেভ হয়ে যাক। আমরা এই সাইডে যাই, রিফ্রেশ দিই, এটা রিফ্রেশ দিলে আমাদের একটা ল্যান্ডিং পেজ হয়ে গেল। এটা কি জন্য বলতেছি, কারণ এইসব ল্যান্ডিং পেজে কনভার্সন রেট খুবই ভালো থাকে সাধারণত। পেইড মার্কেটিং করতে গেলে যখন এদের মতো এদের যে ল্যান্ডিং পেজ, এখানে হয়তো ভিডিও থাকবে, এটা থাকবে, ওদের কনভার্সন ভালো আসে না সাধারণত, আসলে খুব রেয়ার। এবং যেগুলো খুব ভালো মানের ল্যান্ডিং পেজ সেগুলোতে এমনিতেই আসে। তো আপনি ল্যান্ডিং পেজ নিজে বানাবেন, স্প্রে টেস্ট করবেন, করার পর দেখবেন যে কাজ হয় কিনা। দেখেন এখানে আমি যখন কার্সর নিয়ে আসতেছি, বাম সাইডের নিচে দেখেন একটা লিঙ্ক আসতেছে। তো এটা যদি আমি ক্লিক করি, চেক আউট পেজে নিয়ে যাবে। দেখেন এখন এটা চেক আউট পেজে চলে যাবে সরাসরি। একটু ওয়েট করি, যদি চেক আউট পেজে চলে যায় তাহলে আমাদের লিঙ্কটা ঠিক আছে। দেখেন আমাদের চেক আউট পেজে চলে গেছে। যেগুলো অফারের চেক আউট পেজ সরাসরি নেই, তাদেরকে কি করবেন, তাদের অ্যাফিলিয়েট সেকশনে যাবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইমেল করবেন যে আপনি তাদের চেক আউট লিঙ্ক চাচ্ছেন, তারা আপনার চেক আউট লিঙ্ক দিয়ে দেবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের মেইন সিস্টেমটা এটাই। তো আজকের ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। সাধারণত আপনি যতগুলো ল্যান্ডিং পেজ এখানে দেখছেন এই প্রোডাক্টের, হ্যাঁ, একটু কম্পেয়ার করে দেখেন যে আমি যে ল্যান্ডিং পেজটা আপনাদেরকে দেখাইলাম এটার সাথে ওগুলো কিরকম। হপ লিঙ্ক তো হ্যাঁ, হপ লিঙ্কটাই হচ্ছে আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্ক। এখন দেখেন বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে আপনার কম দেখাক বেশি দেখাক সেটা বড় কথা না। ফেসবুক শুধুমাত্র নিউজ ফিডে যে বিজ্ঞাপনটা দেখাচ্ছে এটা দেখাবে না বেশি একটা। তার মানে তারা কোথায় দেখাবে? তাদের তো এখন তারা যেটা করে, তারা তাদের মেইন ইনকামটা হচ্ছে কাদের কাছ থেকে, তারা হচ্ছে অ্যাড দেয়, তাদের কাছ থেকে তারা মেইন ইনকামটা করে। কখনো ফেসবুক চাইবে না যে তাদের ইনকামটা কম হোক। তো যদি তারা নিউজ ফিডে বড় ধরনের পরিবর্তন আনতেছে এটা ঠিক আছে, তারা বিজ্ঞাপন যদি সেখানে কম দেখায় তাহলে তাদের বিজ্ঞাপনগুলো দেখাবে কোথায়? অবশ্যই কোনো এমন এক জায়গায় দেখাবে যেখানে আসলে মানুষ বিরক্ত কম হবে, সেটা হচ্ছে গ্রুপে। সাধারণত গ্রুপে যখন ঢোকেন তখন কিন্তু বিজ্ঞাপন একটু দেখা কমে হয়। তো যদি ফেসবুক তাদের গ্রুপে বিজ্ঞাপন দেখানো শুরু করে তখন কিন্তু তাদের টার্গেটেড ট্রাফিকের কাছে এমনিতে চলে যাচ্ছেন। তো এটা একটা ওয়ে। এখন যতই আপডেট আসুক কোনো না কোনো ভাবে মার্কেটারদের কথাটাও তারা একটু রাখবে মাথায়। এটা নিয়ে আসলে খুব একটা প্রভাব পড়বে না আমার মনে হয়। কারণ ফেসবুকের অ্যাড আমি হয়তো নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট হচ্ছে লাস্ট ক্লাস, এর পরে ক্লাসে দেখাবো হচ্ছে অ্যাডওয়ার্ডস নিয়ে। অ্যাডওয়ার্ডস শেষ হলে আমি ফেসবুক মানে পেইডের ইয়েতে শুরু করবো, ক্লাস নিবো আর কি। আপনি হয়তো ওখানে টোটালি দেখতে পারবেন আসলে যেভাবে আমরা টার্গেটিং করি ওভাবে টার্গেটিং করলে কোনো সমস্যা হবে না। আর কারো কোনো কোশ্চেন আছে? সাকিব ভাই, মুহিব ভাই, আরিফুল ভাই, ফয়সাল ভাই, আশরাফ ভাই, যদি কোশ্চেন থাকে করতে পারেন আজকের ক্লাসের উপর। আর আপনাদের এই প্লাগইনটা আমি অলরেডি দিয়ে দিয়েছি অনেক আগেই, আপনারা না পারলে একটু খুঁজে নিয়েন, কোথাও আছে হয়তো। ফারুক ভাই আপনার কথাটা বুঝলাম না। আহ, হ্যাঁ, যখন আপনি পেইডে যাবেন, পেইডে আসলে ল্যান্ডিং পেজটা মানে সবচেয়ে ভালো কাজ করে কনভার্সনের ক্ষেত্রে। আর সেলস পেজটাও, সেলস পেজ মানেই হচ্ছে ল্যান্ডিং পেজ। মানে যে কোনো জিনিসেই আপনি ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ, সেলস পেজ, প্রায় সেম ক্যাটাগরির। তো স্কিউজ পেজে সাধারণত কয়েকটা প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়, আর সেলস পেজে সাধারণত একটা প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়। এগুলো সবগুলো ল্যান্ডিং পেজের মতোই। ঠিক আছে? তো এখন এই ল্যান্ডিং পেজটা আমি যেভাবে দেখাইলাম এ টু জেড আপনি এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং স্টেবিলারের মধ্যে অনেকগুলো স্টাইল করে দেয়া আছে, অনেকগুলো ল্যান্ডিং পেজ দেয়া আছে, আপনি ওখান থেকে একটা চুজ করে নিতে পারেন, যা শুধু ইনফরমেশন গুলো আপনি নিজের মতো আপডেট করে দিবেন।
ক্লিক ব্যাংকের প্রোডাক্ট আপনি যদি চান, আপনি এইভাবে ল্যান্ডিং পেজ দিয়েও প্রমোট করতে পারেন, কারণ ডাইরেক্ট লিঙ্কিং কোনো মার্কেট বা কোনো ওয়েবসাইটে পছন্দ করে না। হয়তো আপনি প্রথম প্রথম আপলোড দিলেন, কিন্তু কিছুদিন পর হয়তো লিঙ্কটা ব্লক করে দেবে। পিন্টারেস্ট কখনোই ডাইরেক্ট লিঙ্ক পছন্দ করে না। ইন্টারেস্টে আপনি ক্লিক ব্যাংকের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই এটা আপনি একটা আহ, মানে ইয়ে আকারে করবেন, যাতে আপনার ওয়েবসাইটে আসে প্রথমে ট্রাফিকটা, ওয়েবসাইট থেকে আপনার হয়তো ক্লিক ব্যাংকে যায়, এরকম একটা ওয়ে করে দিবেন, তাহলে ভালো হবে। আপনি দেখেন একটা আহ, প্রথমে দেখেন আমি যখন এটা করলাম, মানে এখানকার ল্যান্ডিং পেজটা দেখেন, ল্যান্ডিং পেজটা দেখে কি মনে হবে যে এটা মানে নর্মাল কোন একটা প্রোডাক্ট, রিয়েল প্রোডাক্টের হয়তো এটা মার্কেট এরিয়া করছে। তো এরকম একটা পেজ বানাবেন যাতে আর কি আরো এটা এটা আরো সুন্দর করা যায়। আপনি আরো দেখেন, আমার কাছে আরো ইয়ে আছে, আমি দেখাচ্ছি। আমার ওয়েবসাইটের মধ্যে আরো কয়েকটা ল্যান্ডিং পেজ আছে, এগুলো দিয়ে মোটামুটি কনফারেন্সটা আমার সবচেয়ে ভালো ছিল। এই যে পেট্রোয়েট পাওয়ার ড্রিঙ্কস আছে, তারপরে যে রেডটি ডেটক্স আছে দেখেন, ও রেডটি তো এটাই দিলাম। আর একটা আছে, দেখাচ্ছি যে পিওর ক্লোন ডেটক্স, দেখেন সব দেখাচ্ছি। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টের করতে হবে। আলি এক্সপ্রেসের প্রোডাক্ট ভাই অ্যাফিলিয়েট, ওটা আসলে অ্যাফিলিয়েট কমিশন খুবই কম। আপনি যেটাই করেন, ডিরেক্ট প্রমোট করা যায় কিনা বলতে পারবো না, করলে করতে পারেন, তবে ট্রাই করে দেখেন হয় কিনা, হলে ভালো, তবে আমার মতে ডিরেক্ট না করাই ভালো। কারণ ফিউচারের কথা মানে মাথায় রেখে কাজ করলে বেটার হয়, কারণ এমন এক সময় আসবে আপনার যে প্রিন্টটাতে পোস্টটা করবেন ওই প্রিন্টটা ভাইরাল হয়ে গেল। তো যখন একটা ভাইরাল যখন হয়ে যায়, তখন যদি কোনো এক কারণে ইন্টারেস্ট থেকে হোক বা এরকম যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো দেখে যদি ও ডিটেক্ট করতে পারে যে এই প্রোডাক্টটা এখানে অ্যাফিলিয়েট লিংক দিছে এবং এরা এটা নিয়ে প্রমোট করতেছে অমুক জিনিস, তখন ওরা চাইলেই ওই লিঙ্কটা ব্লক করে দিতে পারে। তখন দেখা গেলো যে আপনার পিনটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু আমি পরে ট্রাফিক আসিয়ে দেখতেছে লিঙ্কে ক্লিক করলে জায়গা মতো যাচ্ছে না। ঠিক আছে, এই জন্য বলতেছি, হ্যাঁ সেল পাইছেন কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে আমি সবসময় ফিউচারের কথা চিন্তা করি যে যদি ফিউচারে এটা প্রবলেম করতে পারে কিনা। আপনি ট্রাই করে দেখেন, হতে পারে। তো এটা একটা ল্যান্ডিং পেজ দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, দ্রুত আপলোড দেবো। এই যে এটা এটা একটা মনে করেন ল্যান্ডিং পেজ দেখেন, এটা একটা সুন্দর ল্যান্ডিং পেজ দেখেন। আবার আরেকটা আছে, এটা এটা একটা ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজগুলো মোটামুটি এটা থেকে আমি সেল পাইছি অনেকগুলো, এই টাইপের ল্যান্ডিং পেজ থেকে। তো এরকম যদি আপনি করেন কোনো সমস্যা নেই। আর ডিরেক্ট ল্যাঙ্কিং যদি আপনার প্রিন্টারেস্ট যদি ডিরেক্ট ল্যাঙ্কিং সাপোর্ট করে, আপনি করতে পারেন, সমস্যা নেই। এটা টোটালি আপনার নিজের উপর ডিপেন্ড করবে, কারণ রিস্ক ফ্যাক্টর থেকে যায়। তো যদি আর কোনো কারো কোশ্চেন থাকে করতে পারেন, আমি ক্লাস লিভ নেবো আর কি ক্লাস থেকে। হ্যাঁ হ্যাঁ, এরকম করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আর একটা কাজ করতে পারেন, আপনি পিডি লিঙ্ক যেটা দেখাইলাম, পিডি লিঙ্ক থেকে আপনি লিঙ্কটা ক্লোক মানে ইয়ে করতে মাস্কিং করতে পারেন, করার পরে উনি লিঙ্কটা প্রমোট করতে পারেন। এটাও প্রবলেম করবে না হয়তো, কারণ তখন আপনার একটা লিঙ্ক একটা ওয়েবসাইটের ভিতর দিয়ে চলে যাচ্ছে, সরাসরি কেউ লিঙ্ক দেখলে বুঝবে না যে এটা আপনার এখানে ভিতরে কি আছে। এটাও করতে পারেন। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ক্লিক ব্যাংক ডিসেবল হবে, একটু ট্রাই করেন আর একটা করার জন্য মোবাইল নেটওয়ার্ক দিয়ে ট্রাই করেন, একটু মোবাইল দিয়ে খোলা যায় কিনা। ক্লিক ব্যাংক ঝামেলা করতেছে। মোবাইল একজন আজকে মোবাইল দিয়ে খুলছে, আমার মেসেজ করছে ভাই যে মোবাইলের ইয়ে দিয়ে খুলছি। মোবাইলে ভিপিএন ইউজ করেন, গুগল প্লে স্টোর থেকে ভিপিএন নামান, ইউএস এর ভিপিএন, ইউএস এর আইপি ইউজ করেন, করে মোবাইল দিয়ে খোলেন, হয়তো পিসিতে ওরা প্রবলেম করতে পারে। একজন আজকে খুলছে, আমার মেসেজ দিয়েছে পার্সোনালি, এবং সে লগ ইনও করছে। তো এরকম করেন, আর লগ ইন একটু কম করেন, যদি অ্যাক্সেস পান লগ ইন কম করার ট্রাই করেন।
তাহলে হয়তো অ্যাকাউন্টটা একটু স্টে করবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। হ্যাঁ, পিসিতে লগ ইন করতে পারবেন। আগে খোলেন, খুলে বেশি দিন ইউজ করেন না, মানে ঢোকাঢোকি একটু কম করেন, লগ ইন কম করেন, আস্তে 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 মনে করেন সপ্তাহে একদিন বা পরে মাসে একদিন এরকম করে আস্তে আস্তে করে ইয়ে করেন, তাহলে কাজ করবে। এই বিশেষ করে আপনি চেক করবেন লিঙ্ক কিভাবে, আপনি ঢুকবেন কম, আপনি যে সিবি গ্রাফ আছে না, সিবি গ্রাফে যাবেন, সিবি গ্রাফের অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা ফ্রি অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে যখন ফ্রি অ্যাকাউন্ট খুলবেন তখন দেখবেন যে এখানে প্রমোট নামে অপশন আসে, তখন আপনার কি করবেন, আপনার যে ধরেন এটা যদি আপনি যান, এটাতে যদি যান, এটা আপনার অফার হয়, এই দেখেন প্রমোট অপশনে ক্লিক করলে আপনার এখানে জাস্ট ইউজার আইডি বসাই দিবেন। যদি আপনার এক্স ওয়াই এরকম একটা ইউজার আইডি হয়, তাহলে এইটাই প্রমোট করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, এদের অ্যাফিলিয়েট লিঙ্ক থাকলে এখানে যাওয়ার পরে ওখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করতে পারেন, আপনি ক্লিক ব্যাংকে ঢোকার প্রয়োজনে নেই, কারণ এখান থেকে আপনি সব অফার দেখতে পারবেন। আচ্ছা ভাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।